আগামী দিনের প্রধানমন্ত্রী দেশনেত্রী হবে। আশাবাদী বাংলাদেশের মানুষ আবারও ধানের শীষকে জয়যুক্ত করবে, আর ধানের শীষ মানেই বেগম খালেদা জিয়া। যখন নির্বাচন হবে দেখবেন জনগণ দল হিসেবে বিএনপি জনগণ বিএনপিকে নির্বাচিত করবে। দীর্ঘ 7 বছর পরে মা ছেলের যে বন্ধন হচ্ছে, এটাকে আমরা কি হিসেবে দেখতেছি? আসলে দীর্ঘ 7 বছর পর আপনারা জানেন, সন্তান এবং মায়ের যে স্নেহ মমতা ভালোবাসা বা যে টান, সেটা থেকে এই ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 7 বছর তাকে বঞ্চিত করেছে। তার এক সন্তান যিনি মারা গেছে অসুস্থ অবস্থায়, তাকে দেখতে পর্যন্ত দেয় নাই। সুস্থ অবস্থায় মা ছেলে কথা বলবে, সেই কথাটা পর্যন্ত বলতে পারে নাই এই ফ্যাসিস্ট সরকারের কারণে। এই সরকার আসলে এই যে আপসের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি আসলে দীর্ঘদিন বাংলাদেশের মানুষকে, যে আমার এক সন্তান না, বাংলাদেশের মানুষ আমার হাজার সন্তান, এই হাজার সন্তানকে ভালোবাসে তিনি তার এক সন্তানকে বিসর্জন দিয়েছেন, আরেক সন্তানের কাছে পর্যন্ত সে দেখা করতে পারে নাই। দীর্ঘ 7 বছর পরে উনি যাচ্ছেন, মা ছেলের যে বন্ধন হচ্ছে, মিলন হচ্ছে, অবশ্যই আমরা আনন্দিত। এবং উনি যাচ্ছেন চিকিৎসার জন্য এবং ছেলের সাথে দেখা হবে, এবং উনি সুস্থ হয়ে তারেক রহমান সহ বেগম খালেদা জিয়া আবার আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে আসবে এই কামনা করছি। অবশ্যই বাংলাদেশের মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে সবাই, আপনারা দেখছেন দীর্ঘ 17 বছর পাবলিক ভোট দিতে পারে নাই, তো ভোট দেওয়ার সুযোগ হইলে আমরা ইনশাল্লাহ আশাবাদী বাংলাদেশের মানুষ আবারও ধানের শীষকে জয়যুক্ত করবে, আর ধানের শীষ মানেই বেগম খালেদা জিয়া। দেখেন, বিএনপি হচ্ছে জনগণের দল, সুতরাং আমরা অন্য যে সমস্ত রাজনৈতিক দল আছে সেটা আমাদের ওই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। ইনশাল্লাহ আমরা আমাদের দল, আমরা সুন্দরভাবে দলকে সুসংগঠিত করছি, কাজ করছি। ইনশাল্লাহ আগামী যখন নির্বাচন হবে দেখবেন জনগণ দল হিসেবে বিএনপি জনগণ বিএনপিকে নির্বাচিত করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আমরা বারবার দাবি করার পরেও এই ফ্যাসিবাদী যে সরকার, তারা আমাদের প্রিয় নেত্রীর চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা করেন নাই। আজকে আসলে আমাদের নেত্রী চিকিৎসার জন্য বেরিয়ে যাচ্ছেন, আমাদের অনেক ভালো লাগছে, আনন্দ লাগছে। আমরা দোয়া করি যাতে আমাদের নেত্রী চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে এই যে এসে পৌঁছবেন, দেশের গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য তিনি কাজ করবেন, সেটাই আমাদের প্রত্যাশা। যখন বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক অধিকার বঞ্চিত হচ্ছিল, ভোটাধিকার বঞ্চিত হচ্ছিল, একদলীয় সরকার কায়েম করতেছিল, বাকশাল কায়েম করেছিল, তখন সে 1971 সাল 26শে মার্চের মতো আবার জাতির কর্ণধার হিসেবে আবির্ভূত হয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল, প্রবর্তন করেছিল, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। ঠিক একইভাবে আমাদের নেত্রী আবেগ ভালোবাসার জায়গা, বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, যিনি গৃহিণী থেকে এসে রাজপথে নেমে দেশের গন্ধ উদ্ধার করেছিলেন, স্বৈরাচারের সাথে পতন ঘটিয়েছিলেন, দেশের গন্ধ রক্ষার জন্য সর্বোচ্চ ঝুঁকি নিয়েছিলেন সেই আপসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের সকল মানুষকে নিয়ে রাজনীতি করেছেন, দেশের জন্য করেছেন, দেশের মানুষের জন্য করেছেন। যখন ওয়ানের সময় সেনা সরকার যখন প্রস্তাব দিয়েছিলেন, বলেছিলেন আপনি আপনার পরিবার নিয়ে দেশে বাইরে চলে যান, তখন উনি বলেছিলেন বাংলাদেশের বাইরে আমার কোনো জায়গা নেই। অথচ আরেকজন ফ্যাসিস্ট সরকার ছিলেন, শেখ হাসিনা বাংলাদেশের বাইরে চলে গিয়েছিলেন। তখন কিন্তু সেনাবাহিনী আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদার প্রস্তাব দিয়েছেন, উনি আপোষ করেননি। সরকার তিতুমির কলেজ, শিক্ষা বান্ধব কলেজ, মতাদর্শের থাকবে, মতবিরোধ থাকবে, সবাই মিলে একসাথে ক্যাম্পাসটা সুন্দর করব। এখানে একটি মাত্র সংগঠনের ফ্যাসিস্ট থাকবে না, যারা দেশে গণহত্যা করেছিল, সাধারণ শিক্ষার্থীরা হামলা করেছিল, এখন নিষিদ্ধ হয়েছেন। আমরা কোনো নিষিদ্ধ বস্তুর সাথে থাকতে চাচ্ছি না। আমরা চাই সরকার তিতুমির কলেজের সকল সংগঠন থাকবে, সকল মতাদর্শের লোক থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 16 কোটি জনতার মা। আমরা আমার মাকে আমরা যেভাবে অনুভব করি, তারেক রহমানও সেম ওইভাবেই অনুভূতি করে, ওনার অনুভূতিটা ওইভাবেই কাজ করে। মা এবং সন্তানের যে আবেগ, এটা মুখে বলা যাবে না, এটা অনুভূতির ব্যাপার। মা এবং সন্তান একসাথে হইলে সারা বিশ্ব এক হয়ে গেল, যে অনুভূতি, তার চেয়েও বেশি অনুভূতি, এটা মুখে প্রকাশ করা যাবে না। এই অনুভূতি আল্লাহ প্রদত্ত অনুভূতি। ইনশাল্লাহ আমরা আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, উনি এই বাংলাদেশের একমাত্র আপসীর নেত্রী। আমরা বাঙালিরা যারা আছি 16 কোটি মানুষ, আমরা 16 কোটি মানুষই আশা করি দেশনেত্রী সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবে এবং আবার উনি এমপি হবে, দেশের ক্ষমতা হাতে নেবে। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার নির্যাতনের শিকার হয়ে এবং বিভিন্ন পর্যায়ে বিনা চিকিৎসায় এবং মানে ওনার যে চিকিৎসাটা দরকার, সেটা এই সরকার, এই ফ্যাসিস্ট সরকার বিভিন্ন দিনে করতে দেয় নাই। বিভিন্ন মেডিসিনের মাধ্যমে জেলখানার ভিতরে জানেন
ওনাকে শারীরিকভাবে অসুস্থ করে ফেলেছে, মানসিকভাবে এমন কোনো নির্যাতন নাই যে ওনার উপরে করা হয় নাই। ওনার সন্তান, ওনার যা আত্মীয়স্বজন যারা সবার ভিতরে এই সরকার, এই ফ্যাসিস্ট সরকার স্টেপগুলো চালিয়েছে। আমরা আশা করছি আমাদের প্রিয় মাতৃতুল্য মা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য যাচ্ছেন, ওখান থেকে সুস্থ হয়ে আবার দেশে ফিরে বাংলাদেশ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ছাড়া এই বাংলাদেশ চলতে পারে না। এবং আগামী দিনের বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই আগামী দিনের আমরা একটি সাম্য এবং মানবিক বৈষম্যবিহীন এবং একটি দেশ বাংলাদেশ আমরা তৈরি করব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এটা হবে। আগামী দিনের প্রধানমন্ত্রী দেশনেত্রী হবে।